হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি পঞ্চম শ্লোক, পর্ব 1। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। আজ শ্রী শ্রী সফলা একাদশী। এই সফলা একাদশীর পুণ্যলগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি পঞ্চম শ্লোক, পর্ব 1। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। শ্রীমন মহাপ্রভু বললেন, হে নন্দসুত কৃষ্ণ, বিষম এই সংসার সমুদ্র, আমি তোমার দাস, এই সমুদ্রে ডুবেছি, দয়া করে আমাকে তোমার পদকমলের ধূলি সদৃশ বলে মনে করো। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিতাঙ্গ, ভক্তভাবে অবতীর্ণ প্রেমের ঠাকুর তিনি সর্বত্যাগী সন্ন্যাসী। মায়ার স্পর্শ লেশ নেই তার স্পর্শে জীব মায়ামুক্ত হয়ে যায় তৎক্ষণাৎ। তবুও প্রেমভাবে বিভাবিত হয়ে চরম উৎকণ্ঠা এবং দৈন্যবশত এই আরতি উচ্চারণ করেছেন তিনি। ওই নন্দ তনুজ, হে নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নামে অনেক ব্যক্তি এই পৃথিবীতে থাকতে পারে। আমি তাদের সকলকে বলছি না, আমি বলছি ব্রজরাজ নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণকে, যিনি অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ তাকে, যিনি যশোদার আদরের নীলমণি তাকে, যিনি গোপবেশ বেণুকর নটবর নবকিশোর তাকে। ডেকে কি বলছেন মহাপ্রভু? হে কৃষ্ণ, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে মধুর প্রেমে ভালোবাসেন রাধা ভাবে, কিন্তু এখানে মহাপ্রভু বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার দাস, আমি তোমার ভৃত্য। এটি পরম দীনতার প্রকাশ। মধুর রসের মধ্যেও দাস্য, সখ্য, বাৎসল্য সকল রসই বর্তমান। যখন যেটির প্রয়োজন তখন সেই রস অনুরূপ সেবন। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়,
এক দুই গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্যাদির গুণ মধুরেতে বৈশে। শান্ত, দাস্য, সখ্য এই সমস্ত রসগুলো মধুর মধ্যে রয়েছে। শ্রীমন মহাপ্রভু অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন, হে কৃষ্ণ, আমি তোমার দাস, আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই। তুমি আমাকে যা আদেশ করবে আমি সেই আদেশই পালন করব। তোমার আদেশ পালনেই আমার সুখ। হে কৃষ্ণ, কৃপা করে তুমি আমাকে ত্যাগ করো না। তোমার আতুল চরণ দুখানি কৃপা করে আমার শিরোপরে রাখো। হে কৃষ্ণ, তুমি যদি তোমার ব্রহ্মা শিব আরাধ্য চরণ দুখানি, লক্ষ্মী বাঞ্ছিত চরণ দুখানি আমার মস্তক উপরে রাখো, তাহলে তোমার এ দাস নিজেকে তোমার চরণ ধুলি ভেবে ধন্য হবে। হে কৃষ্ণ, কৃপা করে তুমি আমাকে ত্যাগ করো না। হে কৃষ্ণ, তোমার এ দাস অজ্ঞ, মূর্খ, তার অনেক অপরাধ থাকতে পারে, কিন্তু তুমি কৃপা সিন্ধু, তুমি ভক্তবৎসল। কৃপা করে তুমি আমাকে তোমার কিঙ্কর বলে, ভৃত্য বলে স্বীকার করো। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। দয়া করে আমাকে তোমার পাদপদ্মের ধূলি সদৃশ বলে মনে করো। হে নাথ, হে প্রভু, তোমার ইচ্ছাই আমার মাঝে পূর্ণ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীমান মহাপ্রভু আজ আরতিবশত সংসারী মায়াবদ্ধ জীব বলে ভাবছেন নিজেকে। অতি বিনয়ের সঙ্গে বলছেন, হে ভগবান, আমি তোমার দাস, তোমার সেবক, এইটি আমার প্রকৃত পরিচয়। কিন্তু আমি আমার প্রকৃত স্বরূপটি ভুলে গিয়েছি। মায়ায় মুগ্ধ হয়ে আমি নিজেকে সংসারের কর্তা বলে মনে করছি, আমি নিজেকে পিতা বলে মনে করছি, আমি নিজেকে স্বামী বলে মনে করছি, আমি নিজেকে বিদ্বান বুদ্ধিমান বলে মনে করছি, আমি নিজেকে জ্ঞানী গুণী বলে মনে করছি। হে প্রভু, এগুলি আমার প্রকৃত পরিচয় নয়। নিত্য বস্তু তোমার সঙ্গে সম্পর্কই আমার একমাত্র পরিচয় হোক। তোমার সেবার মধ্য দিয়েই আমার পূর্ণতা প্রকাশিত হোক। হে ভগবান, জীব তোমাকে ভুলে সংসার সুখে মগ্ন হতে চায়, তাই এত দুঃখ, তাই এত যন্ত্রণা। জীব কামের দাসত্ব করে, ক্রোধের দাসত্ব করে, কিন্তু তোমার দাসত্ব করতে চায় না, তাই তো মায়ার বন্ধন। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। সংসারী জীবদের কি বুদ্ধি নিয়ে এবং কেমন দীনতা সহকারে ভগবানের চরণে শরণাগত হওয়া প্রয়োজন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই শ্লোকের মধ্য দিয়ে সেই শিক্ষাই আমাদের দিতে চাইছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীমান মহাপ্রভু বললেন, বিষম এই ভবসাগর, বিষমে ভবাম্বুধৌ, মায়ার সাগর। মায়া আমাকে প্রতি পদে পদে বিভ্রান্ত করে দিতে পারে, আমাকে বিপদগামী করে দিতে পারে, লোভ লালসার পথে টেনে নিতে পারে, কাম ক্রোধের পথে টেনে নিতে পারে, তোমার থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমার নিজের সামর্থ্য নেই কাম ক্রোধ
লোভ, মোহ, মদ, মাৎসর্যের এই প্রলোভন থেকে নিজেকে মুক্ত করা। কিন্তু হে ভগবান, তুমি যদি কৃপা দৃষ্টি রাখো, নিজ ভৃত্য মনে করে কেশ আকর্ষণ করে মায়ার সাগর থেকে টেনে তোলো, তোমার অভয় চরণ দুখানি যদি আমার মস্তকে রাখো, তাহলে আমার আর কোনো ভয় নেই। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হে কৃষ্ণ, জীব যখন তোমাকে ভুলে যায়, তখনই মায়া তাকে গ্রাস করে। কামের শত অন্যায় আদেশ পালন করে, ক্রোধের শত অন্যায় আদেশ পালন করে, লাথি খায়, ঝাঁটা খায়, তবুও শিক্ষা হয় না। চেতনা জাগ্রত হয় না, দুঃখ পায়, লাঞ্ছনা পায়, তবু দুঃখের কারণ জানতে চেষ্টা করে না। কেমন করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেই চেষ্টা করে না। কেবল দুঃখ, 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 দুঃখের সাগরে, মায়ার সাগরে হাবুডুবু খেতে থাকে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জীব যদি একবার কৃষ্ণ উন্মুখী হয়, কৃষ্ণের দিকে ফিরে তাকায়, তাহলে মায়া আর তাকে গ্রাস করতে পারে না। মায়া তাকে ছেড়ে পালায়। চোর ততক্ষণই চুরি করে যতক্ষণ গৃহস্থ ঘুমায়। গৃহস্থ সজাগ হলেই চোর পালায়। অন্ধকার ততক্ষণই থাকে যতক্ষণ সূর্যদেব উদিত না হন। সূর্য উদিত হলেই যেমন অন্ধকার দূর হয়, তেমনি যে মুহূর্তে জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণতরীর আশ্রয় নেয়, সেই মুহূর্তে তার মায়াসাগরের ভয় দূর হয়। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব যে প্রপদ্যতে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি আমার চরণে আশ্রয় নেয়, মায়া সাগর সে অতি অনায়াসে পার হয়ে যায়। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটির আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি মাতা, তুমি পিতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।